বোম ফলাইছে কি এটা বোমের কথা হয় না মাইকের ইয়ে পড়ে গেছে। এখানে যে রাজা ছিলেন দিমা বা দিমিত্রি বলে, দিমা হচ্ছে সংক্ষেপে রাশিয়ান। উনি হচ্ছে 15 বছর বয়সে বিয়ে করছেন ওনার ওয়াইফ একাতেরিনাকে। তখন ওয়াইফের বয়স ছিল 13 বছর এবং রাজা উনি মারা গেছেন 32 বছর বয়সে। বাট ওনাদের 12টা বাচ্চা ছিল। ভাই আপনি তো এমনি মোটা, এটা ভিডিওতে সবাই জানে আর কি। ভাই শুনবেন তো ভাই এর আগে নিউজ দেখলাম বাংলাদেশে কয়দিন আগে না বেশ কিছু যে মস্কোতে রাশিয়াতে বিভিন্ন জায়গায় অ্যাটাক হতেছে, তো শুনলাম যে কলমনা নাকি বোম পড়ছে বা ওই কি ড্রোন ফলাইছে আর কি, ওটা নাকি খুব বাজে অবস্থা। গিয়ে দেখি কি অবস্থা। কলমনা হচ্ছে মস্কোর থেকে সাউথ ইস্ট অবস্থান করছে। এটা ইতিহাসই তো পড়তে হবে। আমরা একটা শহর যাচ্ছি, শহরের ইতিহাস সম্পর্কে জানতে হবে না? কলমনাটা খুব ইন্টারেস্টিং। 1177 সালে ফাউন্ড হয়েছিল। 1177 খুব ইন্টারেস্টিং একটা নাম্বার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। মস্কো তো মনে হয় আরো পরে 1800 তাহলে কলমনা আর কি মস্কোর কিছুদিন পরেই আর কি। ভাই এই অ্যাপার্টমেন্ট গুলো ভাড়া কিরকম হয় নরমালি? এগুলি তো বাই দ্য ওয়ে যে এইচএসসি যে হোস্টেল আছে না, এখানে কয়েকটা বিল্ডিং এইচএসসি হোস্টেল দিছে মানে হচ্ছে ওরা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে ওই অ্যাপার্টমেন্টের ভিতরে সিট ফেলায়া, কারণ 2 রুমের অ্যাপার্টমেন্টে 3 জন 6 জন বা 2 জন 4 জন করে এই অ্যাপার্টমেন্টগুলিতে ওরা কিছু সাবসিডি দিয়ে দেয়। এখানে 2 রুমের একটা অ্যাপার্টমেন্ট 80-90 হাজার মিনিমাম লাগে, 80-90 হাজার 1 লাখ। এগুলি একদম নতুন বিল্ডিং আর কি, আরো হচ্ছে মানে এখানে মানে একদম এখন যারা উঠতেছে একদম ফাস্ট। এই যে আমাদের খাজা চলে আসছে। শুরু করলাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দেখি কি এক্সপেরিয়েন্স। আমার এই কলমনায় অনেক আগে থেকে যাওয়ার ইচ্ছা ছিল, প্ল্যান ছিল বেশ কয়েকবার, কিন্তু কয়েকবার প্ল্যান নষ্ট হয়েছে কারণ ওয়েট করতেছিলাম যাওয়ার জন্য আর কি। পরে আর কি ক্যান্সেল। এখন আর কি ফুট করে আসছে, কই যাবো, কোথাও কোনো বুকিং তো পাইনি, এই জন্য চিন্তা করলাম কাছের কোথাও যাওয়া যায় কিনা। হঠাৎ বৃষ্টি, -2 ভাই আপনি তো এমনি মোটা, এটা ভিডিওতে সবাই জানে আর কি। মানে সরি সবাই ভাই মান্না যে উনি মোটা। মোটা লাগতেছে আসলে? হ্যাঁ একটু গাল ফুলে গেছে ভাই। কেন মাঝখানে একটা মোটা একটা লোক বসছে, সে কেন পাশে লাগে ভাই? পাশে লাগে ভাই পুলিশ ধরলে কি বলবো যে সোহান ভাই সিট বেল্ট পরেন নাই কেন? বলে আপনি লাগাই দেন। আমরা তো এই পাশ দিয়ে যাবো। আপনার যে প্রিয় কালা গানটা ছাড়বেন না? ওই যে ও কি জানি ও কালা বাজায় বাসি, ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার ফেভারিট ভাই। এটা তো ফেভারিট। গান তো খারাপ বানায়নি না, এখন উনি ফেভারিট ব্লকার যাবো মেনে নিতে হবে। মাইটের খেয়ে মাথা তো কাজ করতেছে। ভাই গতকাল যে আপনি এতবার হারলেন, আপনার অনুভূতি কি একটু যদি বলতেন ভাই? কয়বার যেন হারছি? এটা এডিট করে দিব ভাই। কয়বার যেন হারছি? আসসালামু আলাইকুম খাজা ভাই। ভাই কেমন আছেন? এই যে ভাই আপনি যে সবসময় খালি লেট করেন ভাই, এটার মানে একটু যদি বলতেন এই সম্পর্কে। 39 টাকা থাকি তো ভাই লিফট পাওয়া যাবে সব। না 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 না, এটা হলো ভাইয়ার ফেভারিট গান। আমি এই গান প্রথম ভাইয়ার গাড়িতে শুনছি। আইসা আমারে কইতাছে যে ফলোটা তো বেশ ভালোই বানাইছে। এই কাকারা কি সিগন্যাল না? ও দিছে ভাইয়া এখানে আমরা নিয়ম ভঙ্গ করি কিন্তু তারা করে না। না ভাই গতকাল আমি ভিডিও করতে নিয়েছিলাম, যেই দেখা দিছে দেখুন তারা কত অ্যাক্টিভ, সিগন্যাল ছাড়া রাস্তা পার করে না ভাই। তখনই দেখছি কি দৌড় দিছে ভাই। দেখতেছি না পুরো এসি গাড়ি অন্ধকার। আমরা এখন 300 ফিটের রাস্তায় আছি গাইস, আমরা এখন 300 ফিটের রাস্তায় আছি। দেখুন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘের ভিতর দিয়ে। স্পিড দেখছেন? 150 ভিতর দিয়ে
150 স্পিডে চালাচ্ছি, রাস্তায় কোনো পুলিশ নেই। আমরা কি মস্কোর বাইরে চলে আসছি? আমরা অলরেডি মস্কোর বাইরে আসছি। দেখুন কি সুন্দর গ্রামের মতো ফিল আসতেছে। ছোট ছোট দাচা টাইপের। দাচা বলতে ভাই এটা রাশিয়ান ওয়ার্ড দাচা, কিন্তু বাংলাদেশে আছে, ইংলিশে ট্রান্সলেট করলে কান্ট্রি হাউস আসে, বাট অ্যাকচুয়ালি কান্ট্রি হাউস না, এটা হচ্ছে রাশিয়ানদের ইয়া আর কি বলে ওদের গ্রাম টাইপের। গ্রাম বলতে বা যেখানে হচ্ছে যে ওরা গিয়ে রেস্ট নেয়, মোটামুটি এটা একটা ট্রেডিশনাল জিনিস, মোটামুটি সব রাশিয়ানের এটা একটা থাকে। তো উইকেন্ডে যায় শহরের বাইরে গিয়ে এখানে ছোট গ্রামের বাড়ির মতো থাকে, ওখানে ওরা রেস্ট নেয়। দাচা হচ্ছে রাশিয়ান ওয়ার্ড, যেটার প্রপার ট্রান্সলেশন নাই আসলে। এটা কটেজ বলতে পারি আমরা। কটেজ আলাদা কটেজ আছে, আবার কান্ট্রি হাউসও আছে, ফার্ম হাউসও আছে। এটা হচ্ছে দাচা। ওকে, ওরকম কান্ট্রি হাউসের সিমিলার বলা যায়। ভাই শোন ভাই তো ভাই খুব দ্রুত, মানে সময় লাগে না, 30 সেকেন্ড 40 সেকেন্ড ঘুমায় যায়। ওই যাওয়ার জায়গা ইনস্ট্যান্ট ঘুমায় যায়, ইনস্ট্যান্ট জায়গায় যায়। ভাই ওইটা ভিডিও হয়ে গেছে ভাই। এইটা হলো ফার্স্ট ভিডিও স্টার্টিং হবে, যে জার্নির শুরুতেই একটা লোক কিভাবে ঘুমায়। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে যে পাইলট হয়ে জীবন আপনি উঠেন, পাইলট কিন্তু দেখেনও না আপনি, খুব বিশ্বাস। যে লোকটাকে চিনেন ওই লোকটাকে বিশ্বাস করতে পারেন। তার মানে কি আসলো যে পরিচিত হওয়া যাবে না, তাইলে মানুষ বিশ্বাস করবে। চিন্তার বাইরে টেকনোলজি চলে গেছে। এটা 2014 টেকনোলজি, কই আছে রাস্তে 10-12 বছর আগে টেকনোলজি। বিষয়টা হইতেছে যে আমি হলো বেসটা ঠিক করতে চাইছিলাম, সো ভাই ওখান থেকে আর কি চেঞ্জ করে দিচ্ছে, মানে এখানে ধরা লাগেনি। এই পাশে ওয়াও, এটা যে বাস্তবে কি সুন্দর, এটা আসলে ক্যামেরা কতটুকু দেখানো যাচ্ছে আসলে জানি না, বাট এটা দেখতে অনেক সুন্দর। ওই জায়গায় আসলে কি কি আছে? কলমনাতে কিছু মিউজিয়াম আছে, এটা একটা হিস্ট্রিক্যাল সিটি আর কি, যেটা সরাসরি বললো যে অনেক চার্চ আছে, অনেক রাশিয়ার মোস্ট অফ দা ওল্ড যদি হিস্ট্রিক্যাল সিটিতে যাই আমরা অনেক চার্চ দেখতে পাই, চার্চ পার্ক। এই মানে হইতেছে যে ওরকম না যে আপনার খুব মডার্ন, আর হচ্ছে এখন তো মোটামুটি মডার্ন সবাই করছে, তো ওই যে ওল্ড যে স্টাইলটা, ওল্ড লাইফটা, এটা তো পাওয়া খুব কষ্ট। ভাই আপনি হলো সর্বোচ্চ কত কিলোমিটার স্পিড উঠাইছেন? গাড়িতে ম্যাক্সিমাম ওই যে এটা থেকে উঠে 193 না 94 উঠেলাম, ওইটা এর পুরো স্পিড উঠে না। এটা কোনটা স্পিড উঠাইছেন? হ্যাঁ, ওটা মস্কো মিন্স হাইওয়েতে উঠেছে। এখানে সর্বোচ্চ কত স্পিড উঠানো যায়? পেইন রোডে 130, আর যদি +20 ধরা হয়, কারণ হচ্ছে যে স্পিড লিমিট থাকে +20 চালান যায়, তো 150 পেইন রোডে। এটা লিগ্যাল আর কি, কারণ পেইন রোডে কোনো স্পিড লিমিট ক্যামেরা থাকে না। এখন যেখানে এই যে যাচ্ছি এখানে, এটা তো মেইন রোড, এটাতে ক্যামেরা আছে? এখানে ক্যামেরা একটু অনেক পর টানা নাই, তো এখানে মোটামুটি উঠান যায়, কিন্তু এখানে উঠান যাবে, বাকিরা তো এত জোরে চালায় না। কিন্তু ওই রোডগুলিতে সবাই, কারণ এক দেশ থেকে আরেক দেশে যেতেছে না, তো অনেক তাড়াতাড়ি যায়। যেমন মস্কো থেকে মিন্সকে ড্রাইভে 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে চলে যায়। আমাদের ওখানে কি কোনো ইউনিভার্সিটি আছে? কোথায়? মিন্স তো বেলারুশের রাজধানী। ও ও ও, আপনি গেছিলেন বেলারুশে? আমি তো গেছিলাম। কেমন বেলারুশ সম্পর্কে বলেন? ওই ছোট রাশিয়ার মতোই, মানুষগুলি একটু ডিফারেন্ট আর কি। যেমন বাংলাদেশের মিরপুর থেকে মোহাম্মদপুর গেলে যেমন লোক চেঞ্জ হয়ে যায়, মনে হইতেছে যে আমি আসলে ওই যে ফ্রোজেন আছে না, ফ্রোজেন মুভিতে যেরকম দেখছে, মনে হচ্ছে আমি মুভির ভিতরে আছি। রাস্তাতে যখন যাইতেছি, এক পাশে গ্রিন, এক পাশে হোয়াইট, সরি এক পাশে পুরা হোয়াইট, আর রাস্তার মধ্যে পুরা বরফ বিছানো। সকালবেলা আমরা রাত্রি দিকে যাইতেছি, ওই দিক থেকে মনে করেন সূর্যের রেটা পড়ছে, মনে হচ্ছে যে ঢুকে যেতেছি সূর্যের ভিতরে, একদম সাদা রাস্তা ধরে। মানে ওইরকম ভিউ আসলে আমি এতদিন আমি দেখি নাই পুরা। ভাই আপনি তো অনেকদিন ধরে রাশিয়াতে ছিলেন, আর রাশিয়াতে কি এরকম বৃষ্টি কি এর আগে হয়েছে? এরকম রাশিয়াতে বৃষ্টি এখন আর হয় না। 2017-18তে যেরকম বৃষ্টি হয়েছে, বাংলাদেশের মতো বৃষ্টি হইতো একবার দুবার, মানে খুব কম না। বৃষ্টিতে ভিজতে নামছিলাম, একবার না তো ধরা খেয়ে গেছি, বুঝি নাই তো এরকম ঠান্ডা, বুকের ভিতরে এসে বাইরে লাগে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আমরা করলাম বৃষ্টিতে নামছি, রাশিয়ানরাও আমাদের সাথে কয়েকজন নামছিল বৃষ্টিতে। ওরা তো কখনো ভিজে না বৃষ্টিতে ওরকম। যখন ঝুম বৃষ্টি হয়, বাংলাদেশের মতো ঝুম বৃষ্টি কিন্তু খুব একটা হয় না। আমরা যখন নামছিলাম, মানে প্রথমে আমার একটা ফ্রেন্ড ছিল, ওরে বলছিলাম, তো ও ভয় পেয়েছে, কারণ অনেক ঠান্ডা, আসলে অনেক ঠান্ডা, কিন্তু আমার ওই যা সামলাইতে পারি না নিজেরে।
যে এই বৃষ্টিতে না ভিজে কেমন, এই বৃষ্টি তো হয় না। রাশিয়ানরা অনেকে নামছে আমার সাথে, তাই আমার রাস্তার ভিতরে মানে সেই মজা হয়েছে। কিন্তু কথা হচ্ছে এরপর অসুস্থ হয়ে গেছি। আর এখানে ভাই বৃষ্টিতে তো শরীর ভিজে না তেমন একটা। এখন তো বৃষ্টি হয় না, ঝুম বৃষ্টি এখন কেন জানি হয় না। যে আমার কাছে ভিডিও, তখন তো ভিডিও করতাম না, কিন্তু যে ভিডিওগুলো দেখা যেত কি লেভেল, পুরো বাংলাদেশের মতো বৃষ্টি। রাস্তার ভিতরে বৃষ্টির সময় বৃষ্টি যতক্ষণ হইতো মোটামুটি আপনার 10-15 মিনিট যতক্ষণ বৃষ্টি হতো তখন রাস্তার উপরে মনে করেন হাঁটুর চেয়ে একটু নিচ পর্যন্ত পানি থাকতো, আপনি ওই লাফালাফি করতে পারতেন। এরপর যখন হচ্ছে যে আপনার ইয়া হয় কি বলে, বৃষ্টিটা কমে যায়, 15-20 মিনিটের ভিতরে পানি কোথায় চলে যায়, এরকম সিস্টেম। তো খুব জোশ ছিল ওই বৃষ্টির বিষয়টা, বাট ওই বৃষ্টিটা ওই একবার দুবারই পাইছি। ভাই রাশিয়া গো অন দ্য সম্পর্কে একটু কিছু বলেন ভাই। রাশিয়া গো অন দা, আপনার নাম ঠিক মতো করে বোঝাচ্ছেন না ভাই। রাশিয়া অন দ্য গো সম্পর্কে কিছু বলেন, যারা স্টুডেন্ট আসতে চাইতেছে আর কি, তাদের উদ্দেশ্যে যেটা কিছু বলতেন। যারা আসবে তাদের জন্য প্রপার, আমরা যদি লিগ্যাল কোনো সার্ভিস লাগে লিগ্যাল সব কিছু আমরা আসি অ্যান্ড প্রপারলি সুন্দর করে একটা ফ্যামিলি, একটা ছোট কমিউনিটি, ফ্যামিলি কমিউনিটি যেটাই বলি, যে সব অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছু। শুধুমাত্র যদি চিন্তা করে অ্যাডমিশন, তাহলে ভুল হবে। অ্যাডমিশন ছাড়া যত ধরনের আদার্স সাপোর্ট আছে ওইটাই হচ্ছে মেইন, তো ওই দিকেই ফোকাস আমাদের বেশি। সো যারা যারা আসতে চাচ্ছেন লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। লিংক লাগবে না, জাস্ট ওয়েবসাইটে রাশিয়ান দাগো লিখে সার্চ দিলে হবে, লিংক লাগে না তো। ওকে 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 ওকে। খুব চমৎকার একটা ইনফরমেশন জানলাম, সেটা হচ্ছে যে আমি জানতাম যে গির্জার যে ছেলে প্রধান তাদেরকে বলা হয় বিশপ, বাট মেয়ে প্রধান কি এটা আমি জানতাম না। বাট এই গাইড আমাদেরকে বললেন এটাকে রাশিয়ানে বলা হয় মাতুষ্কা। এইটা হচ্ছে এখন যে আলোচনা করতেছিলাম সেই উইন্টার চার্চ, এটার আর্কিটেকচারাল স্ট্রাকচারের কারণে আপনি বছরের যে টাইমে আসেন না কেন আপনি খুব ওয়ার্ম ফিল করবেন। এই স্পেশাল জিনিসগুলোর কথা বলছে, একটা হচ্ছে পাস্তিলা আর একটা কালাচ একটা ব্রেড। এই যে পাস্তিলার আমি দুইটা আনছি বিভিন্ন ধরনের, আর হচ্ছে একটু কালাচটা কিরকম আমি দেখাইতেছি। এটা হচ্ছে ট্রেডিশনাল আর ওটা হচ্ছে পাস্তিলা যেটা, আর হচ্ছে যে এই যে কালাচ,